মানু এটা করেছে। কি করেছে বাবাই বলো? টিভি করেছে। ভগবান টিভি দেবে। বাহ, ভেরি গুড। তাই দেখি দেখি। এই দেখো, এটা কুমকুম দিয়ে মানুকে পরিয়ে দিয়েছি। দাঁড়া 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 দেখ। বন্ধুরা দেখো এটা কেন নিয়েছি, কারণ এটা একবার দেখো করে আছে, আর এবার দেখো কেমন করে আছে। তুমি চাপো না। কি সিঁদুর করিয়ে দিয়েছে? হ্যাঁ, সিঁদুর পড়লে গেছে। বেশি দেবো না, ওদের আবার কি রিয়াকশন হবে। আলুগুলো আজার করা হয়নি, আলুগুলো আজার করতে হবে। এগুলো পুরানো আলু। আলুগুলোর গা চকচকে দেখে নিলে না আলু খুব ভালো হয়। আর এইরকম এরকম এরকম এই টাইপের নিলে আলুগুলো দেখি ভিতরে চষি বেরোয়। এগুলো অনেক দিনের পুরানো আলু। দেখো লাল মাটি লেগে পুরো একদম এই টাইপের হয়ে গেছে। এইগুলো ভিতরে চষি বেরোবে এবং সেদ্ধও হবে না। তাই যত এরকম উজ্জ্বল আলু নেবে ততই ভালো, মসৃণ আর কি। কিন্তু গাফাটা দু এক রকমের আলু আছে, সেগুলোও কিন্তু ভালো। কিন্তু ওই গাফাটা দেখতে গেলে আবার এরকম আলু বেরিয়ে যাবে। তার জন্য এরকম চকচকে টাইপের নেওয়াই ভালো, তাই না? কাণ্ড দেখো, এর ভিতরে এত চাল এলো কি করে? হ্যাঁ দেখো, আলুর জায়গায় চাল। এটা তো আমাদের চাল নয়, লাল লাল টাইপের কিরকম এই জানো বাবা, জিজ্ঞেস করতে হবে। কালকে কি এনেছে দেখি। ও হ্যাঁ, নিরামিষের দিনে অবশ্যই চাই পাঁপড়, মাধুরী পাঁপড়। অনেক দিনের ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার ঠাকুমা বড্ড এই পাঁপড় কিনতো, মাধুরী পাঁপড়। আর লোকজন এলে এই পাঁপড় ভেজে দিত। মাও করতো এই মাধুরী পাঁপড়। আর হচ্ছে ওই সেই কি বলে গো, সেই তেল বাদাম করে দিত। কাঁচা বাদামকে কারি পাতা দিয়ে তেলের উপর ভেজে ভালো লাগতো। এটা কি? ও এটা এনেছে বাদাম। সল্টেড আনলো নাকি আবার? না, সিম্পল বাদামই এনেছে। আর এটা কি? ও এটা হচ্ছে বেসন। পোড়াতে তোমায় নিতে যাই আমার বেসন। কাকাসুর ফানি বাংলা একটা চ্যানেল আছে, তো এত সুন্দর সুন্দর তাতে গান দেয় এবং কার্টুন সিরিজগুলো এত ভালো দেখতে। অনেকটা অবশ্য অনেক দু একটা আবার বড়দেরও আছে, সেগুলো বাচ্চাদের সামনে না দেখাই ভালো। তো আর এনেছে হচ্ছে নেশপাতি। এই নেশপাতির এটা দেখেছো, ডান্ডিটা দেখেছো? বাবুকে এই কালকেই পড়াচ্ছিলাম কোন গাছ সব থেকে বেশি দিন বাঁচে এবং ফল দেয়। হচ্ছে নেশপাতি গাছ। প্রায় 300 বছর ফল দেয়, তাহলে বাঁচে নিশ্চয়ই আরো বেশি হবে। আর সব থেকে বেশি ফল দেয় হচ্ছে আখরোট। বছরে প্রায় 1 লক্ষ ফল দেয়। তাহলে ভালো, সাধারণ জ্ঞান থেকে মানুষ কত কিছু জানতে পারছে। তাই আমি ঠাকুর সেবা দিয়ে দেবো, ভালোই হলো। আমও এনেছিল, আমটা ফ্রিজে তুলে রেখেছি মনে হয়। এটা কি? এটা আছে ময়দা। অল্প করেই ময়দা আনিয়েছি, কারণ অনলাইনে অর্ডার দিয়ে দেবো। 5 কিলো 10 কিলোর যেরকম ব্যাগ পাওয়া যায়। 10 কিলোর দেবো না, 5 কিলোরই দেবো, কারণ পোকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বর্ষাকাল তো কম দেয়াই ভালো। আর আমাদের তো ছোট ফ্যামিলি, লাগেও না বেশি। তো চলো 5 কিলোরই একটা অর্ডার দিয়ে দিতে বলবো। তো এই হচ্ছে বাজার। আর এখন আমি কাটবো সকালবেলা। তোমাদের শুধু বলি যে, বলবে হয়তো যে খাবারেরই শুধু দেখাচ্ছে, আর কি কাজ আমাদের বলো? ছেলেপুলে স্কুল যাবে, খাওয়া দাওয়া তাদের রেডি করে দেয়া। বাবুর কবিতার ভিডিও অনেকদিন আসছে না, তো এই পরীক্ষাটা হয়ে গেলে কবিতার ভিডিওগুলো আসবে। তো তোমরা অবশ্যই দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগে, একটু সদস্য সংখ্যা বাড়লে মনে হয় অনেক আমার আপনজন আশেপাশে আছে, তো একটা ভালোই লাগে। আজকে রান্নাটা কি করব দেখিয়ে দিই, দাঁড়াও। এ দেখো, একটু কুমড়ো ছিল,
কুমড়োর বড়া বেগুনি করব, আর যে ঝিঙে পোস্ত করব। এই পুরানো আলুগুলোকে নিয়ে নিয়েছি, নাহলে এগুলো উদ্ধার না করলে আরোই খারাপ হয়ে যাবে। আর একটা চিচিঙে আছে ফ্রিজে, খারাপ হয়ে যাচ্ছে, যে চিচিঙেটাকে ভেজে ফেলবো। আর আজকে নিরামিষ হবে, মুগের ডাল করব, ঝিঙে পোস্ত তো বললাম, আর বড়া। হ্যাঁ, পাঁপড়টা যদি ভাজতে পারি তো ভাজবো। তো চলো কেটে কুটে নিই। এই যে এই আমটার কথা বলছিলাম, দুটো এনেছিল, কালকে একটা রাত্রে কেটে খাওয়া হয়েছে, আর একটা আছে। ওগুলোই শেষের মার্কেটে আম ওঠার সময় হয়ে গেল, আবার আসছে বছর আবার হবে। তো এইগুলোই এখন পাওয়া যাচ্ছে, একটু আনারসি টাইপের খেতে। শেষের যে আমগুলো হয় গো, এই আমটাই তো পাওয়া যায় শেষে। তো এনেছিল কালকে, খেলাম, মোটামুটি ভালোই। লজেন্সের ফ্লেভার লাগছিল ভিতরে, কেন কে জানে। তো ঠাকুর সেবাও দিয়ে দেবো। এই যে আমার হচ্ছে ঝিঙে পোস্ত হয়ে গেছে। কালারটা দেখেছো কত সুন্দর এসছে, কালারটা দেখেছো কত সুন্দর এসছে। ঝিঙে পোস্ত আর এটা চিচিঙে ভেজেছি। ঝিঙে পোস্তটা হচ্ছে তোমার তিল আর হচ্ছে পোস্ত বাটা দিয়ে করেছি। হ্যাঁ, তোমার কি করেছো? তো আমার এগুলো কমপ্লিট, এবার ভাত বসাবো আর ডালটা করলেই হো গেয়া। আর পাপা করবে পরে, পাপা করবে সরু সরু করে বলছি, সরু সরু করে কাটতে পারবে না, কেটে রেডি করে রেখে দিয়েছি। সে বললো ভাজবে, গরম গরম খাবে, দেখা যাক কি করে। তারপরে না আমাকেই ভাজতে হয়। এটা চাল নিয়ে নিয়েছি ধুয়ে, আর ভাত বসাবো। হ্যাঁ, কি করেছো তুমি দেখাও তো। কত চাল ফেলেছে, একটু চাল বার করে দিতে বলেছি, কত চাল ফেলেছে। কি করেছে? মিঠাই। মিঠাই কি করেছে কালকে? এটা আচ্ছা, দরজা। তারপর বাহ, গানটাও ভালো হয়েছে, চতুর পূজা জগন্নাথ। আজকে রথযাত্রায় মানু এটা করেছে। কি করেছে বাবাই বলো? টিভি করেছে, ভগবান টিভি দেবে। বাহ, ভেরি গুড। তাই তো, সবাই এন্টারটেনমেন্ট হচ্ছে, ঠাকুর না এন্টারটেনমেন্ট হলে হয়? নাহলে এত লোকের প্রবলেম কি করে সলভ করবে? এমনি কত লোককে সুখ আর দুঃখ দিয়ে আরাম আর ঠাকুরের হচ্ছে না। হ্যাঁ, তো দেখি। জগন্নাথ ঠাকুরের বই। বাহ, এটা বলরাম ঠাকুরের বই। এটা জগন্নাথ ঠাকুরের বই। সত্যি তো, বাহ, ভেরি গুড। তাই তো, শুধু টিভি দেখলে হয় নাকি? পড়াশোনা তো করতে হবে। রিমোটও আছে। বাহ, শুয়ে শুয়ে টিভি। ও, ঠাকুরের ব্যাপারই আলাদা। এটা জগন্নাথ দেব, এটা হচ্ছে সুভদ্রাজি, এটা হচ্ছে বলভদ্রজি। তো আবার বেড করেছে, বালিশ করেছে। বাহ, আর এখানে হচ্ছে সিংহাসন করেছে, পুজোর সময় বসবে, তাই তো? এইখানটা, এটা পুজোর সময়, এখানটা পুজোর সময় বসবে, তাই তো? বাহ, ভেরি গুড। এটা গোপন রান্নাঘর আছে, এখানে রান্না। সত্যি তো, নাহলে খাবে কোথায়? আর অ্যাটাচ বাথরুম নেই, ঠাকুরের বাইরে বাথরুম করতে যেতে হবে, তাই তো? ও ঠিকই আছে, বাইরে হওয়াই ভালো। আর এখানে রান্নাঘর, রান্নাঘরে খাবে দাবে, টিভি দেখবে। বিশাল ব্যাপার, ঠাকুর একদম প্ল্যান করে করেছে, করবে, একদম প্ল্যান করে করেছে। ও একদম প্ল্যান করে করেছে, একদম ভ্যাকেশন, একদম সামার ভ্যাকেশন। বাহ, এ তো মনসুন ভ্যাকেশন হয়ে গেল, শুধু ঘরে খাওয়া দাওয়ার ঘুম। ভেরি গুড। আর টিভিতে কি চলছে রে ভাই? প্রজাপতি। ও আবার বসবে। আচ্ছা আচ্ছা, এটা আবার হোল্ড করে ঠাকুরকে বসানো যায়। জয় জগন্নাথ, জয় বলভদ্রজি, জয় সুভদ্রাজি। ঠাকুর পড়ছে ঠিক, সকালবেলা উঠে পড়াশোনা করছে, যেটা মিঠাই করে না কোনোদিন। বাহ 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 বাহ। তুমি এবারে যাও, হাট কবিতাটা লেখো। তো বন্ধুরা অবশ্যই জানাবে কিরকম মানুষ ঘর করেছে ঠাকুরের, তাই তো? মিঠাই, বাহ, খুব সুন্দর হয়েছে। চলো, গেট বন্ধ করে দিল। এই গেট হচ্ছে ধার দিয়েও খোলে, আবার ছাদটাকে উল্টে দিলেও ছাদ দিয়েও খোলে, তাই তো? এটা হচ্ছে আধুনিক টেকনিক। পুরো ছাদ খুলে দিলে একদম ওপেন একদম, আকাশ টাকাশ সব দেখতে পাবে। একদম ছাদ থেকে ঝাঁপানো যায়। বাহ, ছাদ থেকে পড়ে একেবারে বিছানায় শুয়ে পড়বে। বেডে পড়েছে। ওরে বাবা, ছাদ থেকে পড়ে এরকম বেডে পড়েছে। ছাদ থেকে পড়ে বেডে পড়ে গেছে, তাই তো? বাহ, এই ঘুমিয়ে বললো, এই যে সুভদ্রাজি। বাহ 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 বাহ, ভেরি গুড, ভেরি গুড। प्यार की दास्तां, দরজা দেখো, सुनी सदा जिसे, দরজা দেখতে পাচ্ছ? ये ज़मीं आसमां। দেখো বন্ধুরা, বেড়াতে বানান দেখেছো? এরকম লিখতে হয়, তবেই তোমরা শূন্য শূন্য পাবে, তাই না?
রয়কা বেড়া রয়াকা লিখলে কি রয়াকা বেড়াতে বলিস? তুই বুঝি বেড়াতে বলিস? চলো ওকে আমি পড়াই। টাটা, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবিচলিত থাকবে। জয় জগন্নাথ। আজকে ঠাকুরকে ভালো করে নাড়ু, তারপরে মিষ্টি ও ফল দিয়ে সেবা দিয়েছিলাম, কিন্তু সেই জায়গাটা তুলতে পারিনি, তো তোমাদের দেখানো হলো না। তো ঠাকুর সেবা পেয়ে গেছে, এটাই যথেষ্ট। তো অন্যদিনে একদিন নিশ্চয়ই ভালো করে আবার সেবা দেবো নাড়ু করে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। আই রথ দেখতে যাবো। তো আমাদের কারেন্ট চলে গেছে, আর বাবু যাবে কোথায়? কালী বাড়ি। রথ দেখতে যাবে। এই মতটা কি হলো রে? হ্যাঁ, জয় জগন্নাথ, আজকে শুভ দিন। আজকে আমাদের ঘরে মদ ঢুকেছে। ইয়েস, তার মানে জগন্নাথ ঠাকুর আমাদের উপরে ভরসা করেছে। আমার গায়ে তুই কি টিপ পড়েছিস দেখি? জয় জগন্নাথ বলো, জয় দেখি দেখি, জগন্নাথ। টাকা এদিকে। এই যে এই টিপটা পরিয়ে দিতে হয়েছে, এটা বাবু পড়েছে, পুরো জগন্নাথ দেব লাগছে। দেখি ভাই, দেখি দেখি দেখি। এই দেখো, এটা কুমকুম দিয়ে মানুকে পরিয়ে দিয়েছি। দাঁড়া 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 দাঁড়া, দেখা জগন্নাথ ঠাকুরের পুরো জগন্নাথ দেব হয়েছে না? টিপটা সুন্দর হয়েছে। এই দেখ মতটা, এই দেখো 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 দেখো, ঠিক টাইমে মতটাও এসেছে। এই দেখো আলোতে এই দেখো এমার্জেন্সি ধারে ঘুরছে, বসতে পারে। হ্যাঁ, আমরা হাতে বসে পড়েছি। এই দেখো 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 দেখো, দাঁড়া 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 দাঁড়া। হাতে নেব আমরা। আলো পড়লেই হাতে বসেছে, হাতে বসেছে। হাতে বসেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ইমার্জেন্সিটায় বসেছে। এই দেখো, এই মদটা এসেছে আজকে। তাড়াবো না, তাড়াতে হবে না। মদকে সিঁদুর পরালে, সিঁদুর পরিয়ে ছেড়ে দিতে হয়। চিবির পড়াবো। পড়াবো। দেখ এখানে সিঁদুরটা দে, এই তো আমার সিঁদুরটা দে। পাগলা, এই তো আস্তে আস্তে বার কর। আমি কি প্যান্টটা পরবো? না দাঁড়া, সত্যি সিঁদুর পরিয়ে দিয়েছে। হ্যাঁ, সিঁদুর পড়লে গেছে, লেগেছে। বেশি দেবো না, ওদের আবার কি রিয়াকশন হবে। ফোন মরে যাচ্ছে। পড়বে কেন? এই দেখো সিঁদুর পরিয়ে দিয়েছি। থাকো, বসে থাকো। উড়িয়ে দিই, উড়িয়ে দিই। ভালো লাগছে। থাক না ভাই, ওড়াচ্ছিস কেন? উড়িয়ে দিই। দেখো আমি সিঁদুর পরিয়ে দিয়েছি, তো যা। উড়িয়ে দিই। হুম? উড়িয়ে দিই। থাক না, ও বসে দাঁড়া না, কাছ থেকে নিয়ে কিরকম দেখতে হয়। ও ভাবছে যে এত আলো কোত্থেকে এলো। দেখ চোখও দেখা যাচ্ছে রে বাবা। হ্যাঁ, সত্যি। না না, পাপা জামা প্যান্ট পরছে, চলো চলো উড়িয়ে দেবো। ঘুরে এসো। উড়িয়ে দেবো। থাক না, তুই তো লক্ষ্য করতে পারবি। ওই দেখো, কি দেখো। চলো সিঁদুরটা রেখে দে। চলো এবার যাও, তুমি এতে যাও, গুরু করে বের করে এসো। তুমি বললে উড়িয়ে রাত দিতে হয়। দেখতে যাও। হ্যাঁ, হুম? তুমি বললে উড়িয়ে দিতে হয়। তাহলে উড়িয়ে দাও। দেবো? হুম সত্যি দেবো? দাও দেবো সত্যি? দাও। দিতে বলেছো? তুমি মন থেকে বলছো তো? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। মন থেকে বলছো? পাপড়িতে হাত দিস না, ওর রেণুগুলো উঠে গেলে ওর শরীরের ক্ষতি হবে। ওর বডিটা, হ্যাঁ উঠে গেছে। ও যাবে না, এখানেই বসবে। তা আলোটা ভালো লাগছে। আবার এদিকে বসেছে দেখো। পেপারে ওঠাবো, পেপারে। এটা বাজে, এবারে বেরোবো না নাকি? এই দেখো, আমি না এই যে এগুলো কিনে নিয়ে এসেছি। মামার জন্য দেখবে কি এটা কি কিনেছিস? দেখো, বাহ, মামার জন্য জয় জগন্নাথ। এটা কিনেছি আর একটা কিনেছি মায়ের জন্য। জয় জগন্নাথ। এই যে একটা ব্রেসলেট, জয় জগন্নাথ। একটা ব্রেসলেট নিয়েছি। জগন্নাথের কালার কালো ধরে। এই যে আমার জন্য দেখো, এটা আলু বোখরা। আলু বোখরা কিনে এনেছিস? খাবি আলু বোখরা? এই দেখো, এটা নিচে দেখবে। এই দেখো, কি এটা? কি হচ্ছে? ঘুরবে। দেখি তুই চাপ, দেখাবি তো, এদিকে দেখাবি। কি হবে ঘুরলে? কি হবে? ঘুরছে দেখো। এ আসবে, বি আসবে। হ্যাঁ, এই তো আসছে শুধু। এই দেখো উল্টো এসেছে। চাবি রিং নিসনি? চাবি রিং নিতে বলে। এত বড় চাবি রিং নিয়েছো? এটা আমি এটা আমি কিসে রাখবো? এটা বাবুর খেলনা। হ্যাঁ, আরে এটা একটা নিয়েছি। কি নিয়েছিস দেখি? এটা কি দেখি?
স্পাইডারম্যান নাকি? এই দেখো কি সুন্দর পড়ছে। এগুলা কাঁচের তো সিসিটা। এখন আজকে বহুত খরচা হয়েছে। বাইরে থেকে জিনিস নিয়েছি, বহুত খরচা হয়েছে। অনেক খরচা হয়েছে। খজরাকে নিয়ে গেলে খরচা তো হবেই, তাই না? হাজরা মোটেও না। খাবো এটা? কি ধুবি তো? এই দেখ। খাইছি। না না না, ধো বাইরে থেকে এনে। না না না, ধো 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 না বাবাই। হ্যাঁ নিতেন না কেন? নতুন জিনিস খাবে বলছে। ওখানে তো বিরিয়ানি টিরিয়ানিতে দেয় শুকনো করে। বাস আলু বোখরা বাবু প্রথম খাচ্ছে, প্রথম খাচ্ছে। কই কিরকম দেখি দেখি, টক টক। আমিও কোনোদিন খাইনি। কষ্টা। কষ্টা দেখতে তো হেভি দেখতে বাবাই। হুম, পাতি লেবুর মতো বলছিস? আয়না দেখে দেখে খাচ্ছে, দেখো। বাবু রাত্রি হয়ে গেছে, বেশি খাসনি। আর আমি কোশ্চেন রেডি করে রেখেছি, চলে চলে করে নে করে নে। এই কাদা হয়েছে মাঠটায়, মানে কেন? কি সিস্টেম? মানে তাহলে ঠাকুরগুলো কোথায় আছে? ও বাবা, এই আবার কি নতুন সিস্টেম? নতুন সরকার, নতুন সিস্টেম। চলো। কেমন খেতে? ওরম করছিস কেন? আয়না দেখে ঢং করে দেখি আবার কিরম কিরম। এদিকে এখানে দেখ, যেখানটা কামড়েছিস দেখা, ফ্লেভারটা কিরম, গন্ধটা। বাহ, জগন্নাথ দেবের এখনো দেখি 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 এটা টিপটা করে দিয়েছিলাম, এখনো আছে। কি সুন্দর লাগছে। আলু বোখরা তো খেয়েছিলাম, আমি ভুল বলছি বাবা, মনে আছে। কিন্তু লাল তো ছিল না, সেটা তো সেই এ কালারের ছিল গো, কালচে টাইপের ছিল না? হ্যাঁ টক, সেটা একটু মিষ্টি মিষ্টি ছিল। বন্ধুরা দেখো এটা কেন নিয়েছি, কারণ এটা একবার দেখো করে আছে। আর এবার দেখো কেমন করে আছে। তুমি চাপো না, দেখতে পাবে বন্ধুরা। এবার দেখো কেমন করে আছে। রেগে আছে, তারপর এই তো এসছে। আমরা আগে কি দেখিয়েছি? ও এটাই একটা ব্যাপার, তাই তো। তো বাবু সবার জন্যই অনেক কিছুই এনেছিল, আর আমার প্রভুর জন্যও এনেছিল।